আজকে আমরা দেখবো হচ্ছে কিভাবে আপনার ব্লগ কন্টেন্টের জন্য অপটিমাইজড কন্টেন্ট ক্রিয়েট করতে হয়, ঠিক আছে। সো এর জন্য আমাদের একটা প্ল্যাটফর্ম দরকার, সেই প্ল্যাটফর্মটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের থ্রুতে আমরা এই কাজটা করতে পারি। ফর এক্সাম্পল, আমরা যে ব্লগ কন্টেন্টটা বললাম যে হোয়াট ইজ ব্লগ কন্টেন্ট এবং আর্টিকেল ব্লগ কন্টেন্ট বা ওয়েব কন্টেন্টটা কি, আমি আরেকবার একটু এক্সপ্লেন করি। সেটা হচ্ছে মার্কেটিং পারপাসের জন্য যে ধরনের কন্টেন্ট আসলে ক্রিয়েট করা হয়, যেমন এখানে যে ধরনের কন্টেন্টগুলো দেখতেছি এটা কিছুটা মার্কেটিং পারপাসের জন্য, ঠিক আছে। এগুলো হচ্ছে ওয়েব কন্টেন্ট বলা হয়। ফর এক্সাম্পল, আমি যদি হেলথ লাইনে যাই, healthline.com যাই, এই healthline.com মেডিকেল ইনফরমেশন প্রোভাইড করে। সো এটা একটা ব্লগ। এই ব্লগের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কি আর্টিকেলস, সেগুলো কি আর্টিকেলস, ব্লগ টাইপ আর্টিকেলস, যেগুলো আপনাকে ইনফরমেশন দিচ্ছে। এর মধ্যে আমরা অলরেডি জানি যে কিছু ইনফরমেশন টাইপ আর্টিকেল হয় এবং কিছু প্রোডাক্ট রিভিউ হয় বা এমনি নর্মাল রিভিউ আর্টিকেল হতে পারে। সবসময় যে প্রোডাক্ট আর্টিকেল হবে বা রিভিউ আর্টিকেল হবে তা না, এমনি যে কোনো কিছু রিভিউ আর্টিকেল হতে পারে, ঠিক আছে। সো এটা হচ্ছে বিষয় যে ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে যাবেন, যাওয়ার পর এখানে যারা যারা অ্যাডভার্টাইজ করতেছে দেখতে পারবেন। এগুলো কিন্তু কন্টেন্ট, এগুলো কিন্তু অ্যাডভার্টাইজিং পারপাস বা মার্কেটিং পারপাসের জন্য কিন্তু এগুলো ছাড়া হয়। যেমন উডিমিতে যাই, উডিমিতে গিয়ে দেখবেন অনেক ধরনের অ্যাড, তাই না। এগুলো কিন্তু বলা হয় অ্যাড, মানে অ্যাড কপি বলা হয়, অ্যাডের জন্য যে কন্টেন্টগুলো লেখা হয়, ঠিক আছে। বা এগুলোকে অ্যাড ক্রিয়েটিভ বলা হয়। ক্রিয়েটিভ মানে যে ইমেজ দেখতে পাচ্ছি আমরা, এই ইমেজ এক ধরনের কিন্তু অ্যাড ক্রিয়েটিভ বলা হয়। সো অ্যাড ক্রিয়েটিভ এবং হচ্ছে আপনার এই অ্যাড কপি, এগুলো সব মার্কেটিং পারপাসে লেখা হয়। সো মার্কেটিং অ্যাডের জন্য যে ধরনের কন্টেন্ট ক্রিয়েট করা হয় সেগুলো অ্যাড কপি বা অ্যাড কন্টেন্ট বলতে পারেন বা অ্যাড ক্রিয়েটিভ বলতে পারেন। আর এছাড়া আমাদের নরমাল প্রফেশনাল ওয়েবসাইটের মধ্যে যে মার্কেটিং পারপাসের জন্য যে ধরনের কন্টেন্ট ক্রিয়েট করা হয় সেগুলো বলা হয় ওয়েব কন্টেন্ট। আবার মাঝে মাঝে আপনি দেখবেন কিছু ইমেল সিগনেচার আছে, ইমেল সিগনেচার টাইপ বিষয় আছে, যেখানে আপনি যখন একটা জায়গায় ঢুকবেন সেখানে গিয়ে দেখবেন যে হঠাৎ করে একটা পপ আপ ইমেল অ্যাড্রেস আসে। সেই ইমেল অ্যাড্রেসের মধ্যে কিন্তু বলা থাকে যে আপনার নাম অমুক তমুক দেন। ওটাও কিন্তু একটা মার্কেটিং পারপাস। মার্কেটিং পারপাস যে ধরনের প্রফেশনাল সার্ভিস ওরিয়েন্টেড কন্টেন্ট হচ্ছে ওয়েব কন্টেন্ট। আর নির্দিষ্ট কোনো ব্লগের মধ্যে নিশের মধ্যে যে ধরনের আমরা আর্টিকেল পোস্ট করতে থাকি সেটা হচ্ছে আপনার কি ব্লগ টাইপ অফ কন্টেন্ট। সোজা কথা এটা। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কিভাবে আমরা হচ্ছে আমাদের ব্লগ কন্টেন্টগুলো অপটিমাইজ করতে পারি। সো এই অপটিমাইজেশনের জন্য আমাদের একটা প্ল্যাটফর্ম বেছে নিতে হবে। সেই প্ল্যাটফর্ম বেছে নেওয়াটা কি, আমাদের ওয়ার্ডপ্রেস একটা সাইট বানাতে হবে, যে সাইটের মধ্যে আমরা অপটিমাইজড করব আমাদের আজকে কন্টেন্ট। তার জন্য নেসেসারি প্লাগইনস বা কি কি লাগবে না লাগবে সেগুলো আমরা আজকে ডিসকাস করব এবং দেখাবো। একটা লাইভ একটা কন্টেন্ট আপনাদেরকে অপটিমাইজড করে দেখাবো এবং এই কন্টেন্টগুলো যে আদৌ র্যাঙ্কিং পাচ্ছে কি পাচ্ছে না সেটার একটা এক্সাম্পল দেখেন। যেমন আমার এই সাইটের বয়স খুবই অল্প বয়স, এটা সম্ভবত নভেম্বরের দিকে আমি স্টার্ট করি কন্টেন্ট পাবলিশ করা। তো ইতিমধ্যে মোটামুটি আমার 23টার মতো কন্টেন্ট পাবলিশ হয়েছে। মোটামুটি আপনার রিভিউ টাইপ এবং হচ্ছে ইনফরমেশন টাইপ কন্টেন্টগুলো এখানে অলরেডি আপলোড করা আছে। তার মধ্যে আমরা বেশ কিছু কন্টেন্ট এখানে র্যাঙ্ক করতেছে। ফর এক্সাম্পল, আপনাদেরকে দেখেছিলাম হোয়াট ইজ আর্চারি ট্যাগ হান্টিং হাইভ। যদিও এটা সার্চ ভলিউম একটা বিষয়, বাট তারপরও এটা কিন্তু ফিচার স্নিপেটস র্যাঙ্কিং করতেছে। আবার আজকে সকালে যেটা আমি ফেস করলাম সেটা হচ্ছে 10, আপনি দেখেন 10 বেস্ট আর্চারি আর্ম গার্ডস। আপনি এটা দিয়ে দেখেন 2021 দেন, দেখবেন প্রথম যে কন্টেন্ট আসতেছে সেটা কিন্তু আমারই কন্টেন্ট, মানে আমাদের ওয়েবসাইট কন্টেন্ট। সো এগুলো র্যাঙ্কিং করতেছে। সো এটা ধীরে 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 আরো অনেক র্যাঙ্কিং করবে। সো এই র্যাঙ্কিং করার কারণগুলো কি কি এবং কিভাবে অপটিমাইজ করতে হয় সে বিষয়গুলো আজকে শিখবো। ইভেন আপনি দেখেন 2021 লিখলে যদি আপনি এটা দেন 10 বেস্ট আর্চারি আর্ম গার্ড, আপনি দেখতে পাবেন এখানেও কন্টেন্টটা র্যাঙ্কিং করতেছে একটু নিচের দিকে। হ্যাঁ, আস্তে আস্তে এটা আরো অপটিমাইজড হবে। সো এগুলো কিভাবে আমরা কন্টেন্ট অপটিমাইজেশন করবো সেটাকে শিখবো। মোট কথা বলতে পারেন আমরা আজকে অন পেজ এসইও করবো। অ্যাজ আ রাইটার আপনার যদি ব্লগ পাবলিশিং করতে চান, ইউ নিড অন পেজ অপটিমাইজেশন। এবং শুধু ব্লগ পাবলিশিং ক্ষেত্রে না, আপনি যেখানেই চান না কেন আপনার অন পেজ বা কন্টেন্ট অপটিমাইজেশন খুবই ইম্পর্টেন্ট। এবং কি কি ফ্যাক্টরগুলো আছে, তার টাইটেল, মেটা ডেসক্রিপশন কি, আপনার অপটিমাইজড ইমেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, এই বিষয়গুলো আজকে আমরা এই লেকচারে শিখবো। ফাইন। তো এখন আমাদের বেশ কিছু পোস্ট এখানে আপলোড দেওয়া আছে। আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে ইনফরমেশন টাইপের যে ধরনের কন্টেন্ট হয় সেগুলো নিয়ে আজকে আমরা কাজ করবো। ফর এক্সাম্পল দেখেন, হাউ টু প্লে আর্চারি ট্যাগ। আমি আগে বলছি পুরো ওয়ার্ডপ্রেস সাইট বানিয়ে দেখানোর মতন অবস্থা এখানে নাই, কারণ এটা তাহলে আরেকটা কোর্সের মধ্যে ইনক্লুডেড হয়ে যাবে। বাট ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে কন্টেন্ট অপটিমাইজ করা লাগে বা কি কি ধরনের প্লাগইন অ্যাড করতে হয় সেটা আপনারা এখান থেকে দেখবেন, কোনো সমস্যা নেই। এখন দেখেন, এই ওয়ার্ডপ্রেস সাইটের মধ্যে আমার বেশ কিছু পোস্ট করা আছে, বেশ কিছু আর্টিকেল পোস্ট করা আছে। নট নেসেসারি আপনাকে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন জানতে হবে, বাট আপনি যদি জানেন কোন কোন প্যারামিটারের জন্য আপনার একটা সাইট কন্টেন্ট অপটিমাইজ করা যায়, সেটা আপনার জন্য মাচ মোর এনাফ।
হ্যাঁ আচ্ছা, বা আপনি ওয়ার্ডপ্রেস না পারলেও আপনি আপনার যে মানে ওয়েব ডেভেলপার আছে তাকে বলতে পারেন, বা এসইও অপটিমাইজার আছে তাকে বলতে পারেন তুমি এইভাবে এগুলোকে অপটিমাইজ করে দাও। আপনাকে জানতে হবে বিকজ ইউ আর কন্টেন্ট ক্রিয়েটর, আপনি কন্টেন্ট লিখতেছেন, কন্টেন্ট ক্রিয়েট করতেছেন এক ধরনের, যদিও এটা টেক্সট কন্টেন্ট, কন্টেন্ট রাইটিং শিখতেছি আমরা, তারপরও আমরা এখানে একটা নেসেসারি অপটিমাইজেশন আমাদের শিখতে হবে। আচ্ছা, আমাদের এখানে যে প্রথম টুলসটা লাগে সে টুলসটা হচ্ছে ইয়োস্ট এসইও দিয়ে আমরা আজকে কন্টেন্ট অপটিমাইজ করব। এটা খুব একটা ফ্যামিলিয়ার টুল, এটা খুব একটা পপুলার টুল, এটা দিয়ে মানুষ অনেক প্রকার অন পেজ অপটিমাইজেশন বা কন্টেন্ট অপটিমাইজেশন করে থাকে। প্লাস আমাদের কিছু ধরনের কিছু বিষয় শিখতে হবে, সেই বিষয়গুলো আমি দেখবো আজকে আমরা। তো চলেন আমরা আজকে এটাকে অপটিমাইজ করি। তো আমরা এডিট বাটনে যাব। তো যেহেতু আমার ইয়োস্ট এসইও প্লাগইনটা অলরেডি ইনস্টলড, এর জন্য আমার এখানে কাজ করতে অনেক বেশি ইজি হয়ে যাবে। ফর দ্য ফার্স্ট টাইম একটা কন্টেন্ট অপটিমাইজেশন জন্য সবথেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টরগুলো কি কি? আচ্ছা, এখানে দেখেন যে আমার কিন্তু অলরেডি ইয়োস্ট এসইও এর বিষয়গুলো চলে আসছে, যে আমার এখানে কি কি থাকবে না থাকবে। আচ্ছা, আমরা একটু দেখি, এটা আমার একটা ইনফো টাইপের কন্টেন্ট। এখানে আছে কি হাউ টু প্লে আর্চারি ট্যাগ, এটা আমার কি ছিল? ইনফো টাইপের কিওয়ার্ড ছিল, এটা আমার পুরোটা কিওয়ার্ড। তো একটা আমার এখানে এই স্ট্রাকচার অনুযায়ী আমার এখানে এটুকু কিওয়ার্ড থাকলে হবে না, এটাকে বলা হয় টাইটেল। দিস ইজ দ্য টাইটেল। আমরা যদি একটু দেখি আমাদের ইসের মধ্যে হাউ টু প্লে আর্চারি ট্যাগ কোথায় গেল, এইটা আমাদের পারমালিংকটা কোথায়? হ্যাঁ, আমরা একটু পারমালিংকে ভিজিট করি। দেখেন একটা ওয়েবসাইটের মধ্যে হ্যাঁ, একটা ওয়েবসাইটের মধ্যে কি কি থাকা উচিত, এটা একটা অপটিমাইজ কন্টেন্ট না, জাস্ট ডিফল্ট আপলোড করা হয়েছে, জাস্ট একটা কন্টেন্ট আপলোড করা হয়েছে। এই যে কন্টেন্টটা আপলোড করা হয়েছে এখন এটাকে আমাদের অপটিমাইজ করতে হবে। ইয়োস্ট এসইও দ্বারা আমরা কন্টেন্ট অপটিমাইজ করব, বলতে পারেন এক কথায় অন পেজ এসইও করব। হ্যাঁ, এটা আমরা জানতে হবে। কেন জানতে হবে? এজ এ কন্টেন্ট রাইটার দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন দেখেন এইখানে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা একটা কি আপনার টাইটেল। প্রথমে আমাদের টাইটেল দিয়ে শুরু করতে হয়। এই টাইটেলটা কিন্তু আপনার কোথায় দেখাবে? আমার সার্চ ইঞ্জিনে দেখাবে। ফর এক্সাম্পল আপনি যেটা দিয়ে সার্চ করেন না কেন, একটু আগে দেখালাম আপনাদেরকে যে টপ 10 কোথায়, টপ 10 বেস্ট আর্চারি আর্ম গার্ড। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে, এটাকে বলা হয় এসইআরপি রেজাল্ট পেজ। এখানে দেখতে পাচ্ছি আমরা ইউআরএল আছে, এটাকে বলা হয় টাইটেল। এই টাইটেলটা কিন্তু আমার এসইআরপি তে দেখাবে, আর এটা হচ্ছে আমার মেটা ডেসক্রিপশন। দিস ইজ দ্য মেটা ডেসক্রিপশন অফ আওয়ার সাইট। ভেরি ফাইন। এখন আমাদেরকে এটা যে এখানে র্যাঙ্কিং করতেছে বা আমাদের অন্য সাইট, ধরেন আমরা এটা বাদ দিই, আমাদের সাইটটা বাদ দিই, আমরা যদি লিখি বেস্ট ধরেন স্কুটার ফর টিনেজার, এই একটা কিওয়ার্ড লিখতেছি। এই একটা কিওয়ার্ড লেখার পরে এখানে দেখতে পাবেন যে আমরা একটু নিচে আসি, নিচে দিকে দেখতে পাবেন যে এখানে এটা হচ্ছে ইউআরএলটা, হ্যাঁ, এটা তার টাইটেল এবং এটা তার মেটা ডেসক্রিপশন। ফাইন, ভেরি ফাইন। এখন বিষয় হচ্ছে এই যে তিনটা বিষয় আছে, এই তিনটা বিষয় কিন্তু আমাকে অপটিমাইজ করতে হবে। আমি যদি এটাকে অপটিমাইজ না করি তাহলে ভিতরে ঢোকার পরে কিন্তু আলটিমেটলি আমার মানে এটা অপটিমাইজ না থাকলে র্যাঙ্কিং আসবে না। এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। এই ইউআরএল অপটিমাইজেশন, এই টাইটেল অপটিমাইজেশন এবং মেটা ডেসক্রিপশন অপটিমাইজেশন, এগুলো ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এগুলো তো কন্টেন্টের মধ্যেই থাকে, রাইট? কারণ আমি এই পেজটা খুললে আমি কি পাবো? একটা কন্টেন্ট পাবো। সো এগুলো কন্টেন্ট অপটিমাইজেশনের পার্ট, যদি এগুলো এসইও পার্ট, এসইও অন পেজ অপটিমাইজেশন পার্ট, বাট স্টিল এটা একটা কন্টেন্ট অপটিমাইজেশন। সো এখন দেখেন, এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যে ফোকাস কিওয়ার্ডটা চুজ করছেন, মানে আমরা যে কিওয়ার্ড রিসার্চ শিখছিলাম সেখানে আমরা কি দেখতে পাইছি, যেটা আমার ফোকাস কিওয়ার্ড থাকবে সেটা আমরা চেষ্টা করব অলওয়েজ এই পারমালিংকে ইউজ করার জন্য। এটা একটা ফরজ কাজ। দেখেন এটাও সেটা করছে, এখানে শুধু আমরা না, আমরাও সেটা করছি। আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা ছিল সেটা আমরা এখানে করছি, ভালো কথা। সো এটা কিভাবে করতে হয়, এটা করার জন্য আমরা ইয়োস্ট এসইও সাহায্য নিতে পারি। বাট আপনি যদি এখানে আসেন, আপনি চাইলে এখান থেকে ওই যে ইউআরএল স্ল্যাগ আছে, এখান থেকে আপনি এটাকে চেঞ্জ করে দিতে পারেন। অলরেডি আমার এটা চেঞ্জ করা আছে, হাউ টু প্লে আর্চারি ট্যাগ। আপনি মনে করেন দাদা আমি এটা রাখবো না, বা ভাই আমি এটা রাখবো না, তো আপনি এখানে চেঞ্জ করে আপনার সুবিধা মতন পারমালিংক দিতে পারেন, যেটাই হোক না কেন। আচ্ছা, এবং মনে রাখবেন এই যে ইউআরএল স্ল্যাগটা আছে বা পারমালিংকটা আছে, দিস মাস্ট বি শর্ট। এটা শর্ট হতে হবে, যত শর্ট রাখা ভালো। এখন বিষয় হচ্ছে যেহেতু এটাই আমার টোটাল কিওয়ার্ড রিসার্চের মধ্যে ছিল, সো এটাই আমি এখানে রাখছি, আমি কিন্তু উল্টাপাল্টা রাখিনি। আপনি কখনোই পারমালিংকের মধ্যে হাউ টু প্লে আর্চারি ট্যাগ 1 2 3 4 5 6 হ্যান এরকম রাখবেন না, বড় করা যাবে না, এক্সাক্ট টু দ্য পয়েন্টে আর্ট মানে আপনার এটা রাখতে হবে, এবং অবশ্যই আপনার আর্টিকেলের সাথে রিলেভেন্স থাকতে হবে। ওকে, আচ্ছা, এটা একটা ফ্যাক্টর। এবং দেখেন এখানে আমাদের টাইটেল অপটিমাইজেশন করা হয় নাই। আমাদের টাইটেল অপটিমাইজেশনের জন্য আমরা চেষ্টা করব 65 ক্যারেক্টার রাখার জন্য। এই যে এইচ ও ডাব্লিউ এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার। তো আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এই যে আমাদের পুরোটা সেন্টেন্স আছে এটা কত ক্যারেক্টারের, জাস্ট আপনি এখানে আসতে পারেন, ক্যারেক্টার কাউন্টে আসতে পারেন, এখানে দেখতে পারেন। আর যদি বেশি মানে কঠিন লাগে তাহলে একটা ছোট এক্সটেনশন আছে, সে দেখতে পারি। এটা হচ্ছে আপনার 24 ক্যারেক্টার। সো দিস ইজ নট আ ওয়েল অপটিমাইজড কন্টেন্ট, মানে আই মিন এটা টাইটেল না। সো টাইটেলটাকে একটু ভালো বানাতে হবে, একটু ক্লিক বেট বানাতে হবে, ঠিক আছে? একটু ক্লিক বেট বানাতে হবে, মানে করে কিরকম বিষয়, সাপোজ এখানে একটা মানুষ যখন আসবে, ধরেন আমি আবার দেখি বেস্ট
স্কুটার ফর টিনেজার। এখানে যখন আসবে, আসার পর যখন সব থেকে বেশি সুন্দর অ্যাট্রাকটিভ কোন রেজাল্টটা লাগে সেটাতেই কিন্তু মানুষ ক্লিকটা করে। আই রিপিট, সেটাতেই কিন্তু মানুষ ক্লিকটা করে। সো এর কারণে আমাদের চেষ্টা করতে হবে যাতে করে এই টাইটেলটা খুব ভালো অপটিমাইজ থাকে। আমি আবার বলতেছি, এইখানে কিন্তু আমাদের কোনো ভার্চুয়াল মানে সাধারণত দেখেন যদি আপনি নর্মাল রেজাল্ট চিন্তা করেন, এটা নর্মাল রেজাল্ট না, এটা হচ্ছে ফিচার স্নিপেস্ট, মানে হচ্ছে যারা টপ র্যাঙ্কিং করে, যাদের মধ্যে স্কেমা ডাটা ইমপ্লিমেন্ট করা থাকে, তারা এরকম সুন্দর একটা জায়গায় রেজাল্ট পায়। তার কারণ হচ্ছে গুগল তাদেরকে সুন্দর একটা অপরচুনিটি দেয়, এবং গুগল একটা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে যাদের অলরেডি স্কিমা ডাটা আছে তাদেরকে এটা সে প্রোভাইড করবে, এছাড়া কিন্তু প্রোভাইড করবে না। আমরা স্কিমা ডাটা অপটিমাইজেশন দেখবো সুযোগ হলে। এখন দেখেন যে এইটা বাদে সাধারণত নর্মাল রেজাল্টগুলো কিন্তু এরকম আসে, ইউআরএল আসে, টাইটেল আসে, মেটা ডেসক্রিপশন আসে, রাইট? এখন দেখেন আপনি যদি এখান থেকে চিন্তা করেন কোন টাইটেলটা দেখতে আপনার বেশি সুন্দর লাগে বা বেশি সুদিং লাগে, তো সেটাতেই কিন্তু মানুষ বেশি ক্লিক করবে, তাই না? তো সেটাতে মানুষ যদি বেশি ক্লিক করে, ফর এক্সাম্পল একজন ইউজার আসছে, সে এখানে মনে করেন যে এটা ভালো লাগলো না তার, এটা ভালো লাগলো না, এইটা তার ভালো লাগছে, সে যদি এখানে বারবার ক্লিক করতে থাকে, তাহলে যেটা হবে গুগল বা সার্চ ইঞ্জিন মনে করে নিবে যে এখানের মধ্যে কি রহস্য আছে যে এটা থেকে মানুষ বারবার ক্লিক করতেছে। তখন দেখা যাবে এটার র্যাঙ্কিং মানে এটার র্যাঙ্কিং কিন্তু এই দুটাকে বিট করে সামনে চলে যাবে, ঠিক আছে? সো এর কারণেই আমাদের এই অপটিমাইজ টাইটেলটা থাকা বেশ ভালো। এখন বললাম একটা টাইটেলের জন্য 65 ক্যারেক্টার রাখা মানে বাঞ্ছনীয়, কারণ এটা একটা অপটিমাইজ টাইটেলের মধ্যে, অপটিমাইজ ক্যারেক্টার কাউন্টের মধ্যে ধরা হয়। এখন আপনি টাইটেল বানাবেন কিভাবে? হতে পারে যে আমাদের টপিকটা আমরা যেটা অন পেজ এসইও করব বা কন্টেন্ট অপটিমাইজ করব, সেটা হচ্ছে হাউ টু প্লে আর্চারি ট্যাগ। আচ্ছা, এখন এর সাথে আমরা কি লাগাতে পারি, আমরা দেখতে পারি কি কি। সো প্রথমে আমি আমাদের কম্পিটিটরদেরকে ফলো করব যে আমাদের কম্পিটিটররা আসলে কি নিয়ে কাজ করতেছে যদি আমি দেখি। আচ্ছা, যেমন দেখেন বেসিক রুলস অফ আর্চারি ট্যাগ, তারপরে কি কি আছে একটু দেখি আমরা। হাউ টু প্লে আর্চারি ট্যাগ 2020 আর্চারি, এখান থেকে একটু বুঝতে পারতেছি এখনো কেউ 2021 দেয় না। সো উই হ্যাভ আ স্লাইট অ্যাডভান্টেজ অন দেয়ার, যদি আমরা 2021 দিয়ে আমাদের আর্টিকেলটা চাইতে পারি, হ্যাঁ, তাহলে কিন্তু ভালো। তবে অবশ্য মনে রাখবেন কখনোই আপনার পারমালিঙ্কের মধ্যে, আপনার ইউআরএল এর মধ্যে এখানে 2021 দিবেন না। যদি দিয়ে দেন, এই পারমালিঙ্ক যদি আপনি চেঞ্জ করে ফেলান, তাহলে আপনার আর্টিকেলের অ্যাড্রেসই চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু র্যাঙ্কিং পসিবিলিটি আর বাড়বে না। সো কখনোই আমরা এই পারমালিঙ্কের মধ্যে কোনো সময় ডেট নাম্বার কিচ্ছু দিব না, অনলি ফোকাস কিওয়ার্ড। বাট টাইটেলের মধ্যে যদি আমরা 2021 দিয়ে দিই, তাহলে আমাদের একটা অ্যাডভান্টেজ থাকবে। কারণ কি, এই কিওয়ার্ড নিয়ে যারা র্যাঙ্কিং করতেছে গুগলের মধ্যে, তারা কিন্তু দেখেন অলরেডি কেউ 2021 দেয় নাই কিন্তু। সো উই হ্যাভ আ স্লাইট অ্যাডভান্টেজ হাউ টু প্লে আর্চারি ট্যাগ। সো অবশ্যই আমাদের 2021টা এখানে রাখা বাঞ্ছনীয়। আবার একটু দেখি ওরা কি বলছে, বেসিক রুলস অফ আর্চারি। ফাইন, একটু মাথায় রাখেন কি বললাম, বেসিক রুলস অফ আর্চারি, হাউ টু প্লে আর্চারি ট্যাগ, এদের একটাও মানে সুন্দর টাইটেল না। সো আমাদের এখানটা সুযোগ আছে, হোয়াট ইজ আর্চারি ট্যাগ এন্ড হাউ ইট ওয়ার্কস না, 8 আর্চারি ট্যাগ। ফাইন। আচ্ছা, যদি এখান থেকে আপনাদের বানাতে কষ্ট হয়ে যায়, সো আপনি একটু গুগল করলে দেখবেন যে অনেক বিভিন্ন সফটওয়্যার আছে, সেমরাশের আছে বা অন্যান্য জায়গায় আছে, যারা সুন্দর সুন্দর টাইটেল মেক করে দেয়। সেখান থেকে একটা আইডিয়া নিয়ে আপনি কাজ করতে পারেন। একটা চমৎকার বিষয় আপনাদের দেখাই যে আমার এই ব্লগের মধ্যে কয়েকটা জায়গা ছিল যে এটা স্টিল একটা রানিং ব্লগ, কাজ করতেছি। যেমন দেখেন যে এই যে ইজ আর্চারি এ স্পোর্টস সিক্রেটস দ্যাট ইউ ডোন্ট নো, ঠিক আছে? এটা কিন্তু একটা কৌতূহলের একটা বিষয় যে আর্চারি আসলে স্পোর্ট নাকি এটা দিয়ে কোনো প্রাণী শিকার করা হয়, কারণ তীর দিয়ে কিন্তু অনেক কিছুই করা হয়, রাইট? তাই না? সেটাকে বলা হয় আর্চারি। সো সিক্রেটস দ্যাট ইউ ডোন্ট নো, স্যার এটা কিন্তু একটা ওয়েল অপটিমাইজ একটা টাইটেল বা একটা ক্লিক ব্যাক টাইটেল, একটা ভালো টাইটেল, যেটা ইউজারের চোখে পড়বে। বিকজ আমরা সার্চ ইঞ্জিনে কিন্তু পিকচারে থেকে আমাদের কিন্তু টেক্সট দিয়ে আসলে আমাদেরকে ইউজারকে আমাদের কন্টেন্টে আনাতে হয়, রাইট? সো এখন দেখেন যে আমরা এটা কি করতে পারি, আমরা যদি একটু মানে নিজেরা থিঙ্ক করতে পারেন, কম্পিউটারদের কাছ থেকে অ্যানালাইসিস করতে পারেন, অর এলস আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে টাইটেল জেনারেটর দিয়ে সার্চ করলে দেখবেন ভুরি ভুরি টাইটেল জেনারেটর অপশন আপনি এখানে পাবেন। সো এখান থেকে আমরা যদি একটু দেখি, আমি প্রথম তিনটে একটু আপনাকে নিয়ে দেখি যে আমাদের যে আজকে যে কন্টেন্ট অপটিমাইজেশনের পার্টটা, হাউ টু প্লে আর্চারি ট্যাগ, এটা দিয়ে আমরা দেখি বানায় দেখি কোনো ধরনের কোনো টাইটেল জেনারেট করতে পারি কিনা। যদিও আমি একটা মাথার মধ্যে একটা আইডিয়া চলে আসছে, বাট সেটা পরে ইমপ্লিমেন্ট আমরা করি। লেটস সি। How to win the okay, now what will happen with the official workers are gonna find না, এগুলো একটাও ভালো লাগতেছে না। আমি এখান থেকে একটু দেখতে পারি, আমার একটা মোস্ট ফেভারিট একটা আছে, সেটা অলরেডি আসে নাই, মেবি এসইও প্রেসার সম্ভবত এসেছে। অর এলস আমাদের নিজেদের মতো করে বানিয়ে নিতে হবে। কিরকম বানিয়ে নিতে হবে? ফর এক্সাম্পল দেখেন যে এখানে বেসিক রুলস অফ আর্চারি, কিন্তু হাউ টু প্লে আর্চারি ট্যাগটা এখানে নাই। সো আমরা যদি হাউ টু প্লে আর্চারি ট্যাগ, দি বেসিক রুলস অ্যান্ড রেগুলেশন সাপোজ দিলেন,
বা আর একটু অ্যাট্রাকটিভ করা যায় কিভাবে? হাউ টু প্লে আর্চারি ট্যাগ, দ্য মোস্ট ইজিয়েস্ট মেথড, রাইট? দি মোস্ট ইজিয়েস্ট মেথড, ডাজন্ট ম্যাটার। আমার ফোকাস কিওয়ার্ড আমার এখানে থাকবে, বাট আমাকে টাইটেলটাকে অপটিমাইজ করার জন্য আমাকে আরেকটু বড় করতে হবে। কিরকম? যে আমাকে 65 ক্যারেক্টারের মধ্যে আশেপাশে রাখতে হবে। এটা 65 ক্যারেক্টার হয়নি, সো ইট ইজ নট আ ওয়েল অপটিমাইজড টাইটেল, রাইট?